রাঙাপানি স্টেশন থেকে চটেরহাট স্টেশনের মাঝখানে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কেন ঘটলো, কতটা গতিবেগ ছিল এই মালগাড়ির, এই হচ্ছে সেই সিগন্যাল দেওয়ার সেই বোর্ড। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন 24 ঘন্টায় এখানে কাজ চলে। এটা হচ্ছে রাঙাপানি স্টেশনে সেই বোর্ড, স্টেশন মাস্টারের রুমে। এখানেই দেখা যাচ্ছে যে এই দুই স্টেশনের মধ্যে যে কটি সিগন্যাল, সেই কটি সিগন্যাল এখনো দেখা যাচ্ছে সমস্তটাই লাল হয়ে রয়েছে, তার কারণ কাজ চলছে। কিন্তু এখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে TA-912 অথরাইজেশন দেওয়া হলো কেন? এটা তখনই দেওয়া হয় যখন সিগন্যালিংয়ে অর্থাৎ সিগন্যালে কোনো রকম সমস্যা রয়েছে, অর্থাৎ যে অটো সিগন্যাল সেখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা, ঠিক তখনই এই TA-912 অথরাইজেশন দেওয়া হয়, যেটা লিখিতভাবে দেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি ট্রেনের ক্ষেত্রেই এই অথরাইজেশন দেওয়া হয়েছে। কিন্তু এই অথরাইজেশন মানে হচ্ছে যদি সিগন্যাল লালও থাকে, সর্বোচ্চ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেন চালানো যেতে পারে। এবং কিন্তু সেই ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হয়, যেমন প্রত্যেকটা সিগন্যালে দিনের বেলা অন্তত 1 মিনিট সেখানে দাঁড়াতে হবে। দুটি ট্রেনের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে গতিবেগ ছিল, অত্যন্ত দ্রুতগতি হওয়ার সম্ভাবনা রয়েছে মালগাড়িটির। সেই ক্ষেত্রে নিয়ম কি মানা হয়নি, বা কোনো রকমভাবে অটো সিগন্যাল, যেটা জানা যাচ্ছে যে যেদিনকের ঘটনা অর্থাৎ আজকে ভোর 5:30টার পর থেকেই বেশ কিছু সময় থেকে এই ধরনের সমস্যা ছিল অনুমান করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে সেই বোর্ড, যে বোর্ড থেকে বা যেখান থেকে সিগন্যাল প্রথমে দেওয়া হয়েছিল, এবং যে সিগন্যাল দেওয়া হয়েছিল TA-912 অথরাইজেশন। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, রেলের বিশেষজ্ঞরাও যেটা জানাচ্ছেন, যে এই সময় কিন্তু যে সময় এই দুর্ঘটনা ঘটে 8:27 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই স্টেশন ক্রস করে, এবং তারপরে এই 8:42 নাগাদ 15 মিনিটের পরে এখান থেকে পাস করে বা এখান থেকে যায় এই মালগাড়িটি। এই ক্ষেত্রে যেটা প্রশ্ন উঠছে যে সমস্ত নিয়ম কি মানা হয়েছিল এই অথরাইজেশন পাওয়ার পরেও, বা এই যে অথরাইজেশন যেখানে দেওয়া হচ্ছে স্টেশন মাস্টারের তরফ থেকে, সেই ক্ষেত্রেও কি স্টেশন মাস্টার এটা বুঝতে পেরেছিলেন যে দুটি ট্রেন অত্যন্ত কাছাকাছি চলে এসছে? গাফিলতি কার? কি কারণে এত বড় ভয়াবহ ঘটনা, এতগুলো প্রাণ চলে গেল, এর দায় কার? প্রশ্ন উঠছে। কেন? প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।